গাইস সলঙ্গা যাওয়ার সময় কুটিপাড়ার মধ্যে থেকে গাড়ি এক লাইনে খালি সিরিয়াল ধরে আছে। সলঙ্গা আজকে আমি জীবনের প্রথম দেখলাম এত বড় একখান জ্যাম পড়ছে, যার নাকি আমরা গাড়ির থেকে নেমে আইটে আইটে সলঙ্গার ভিতরে ঢুকতেছি। মাছের দাম আল্লাহ বেশি তো খালি মাছের গাড়ি। আর বাংলাদেশে এত অটো রিক্সা বেড়ে গেছে, অটো রিক্সার অভাব নাই। আমার কিছু টিহা দরকার, তো ওই জন্য টিহা বানিয়ে মেশিনের ভিতরে কাঠ ঢুকা দিলাম। এই টিহা বানিয়ে মেশিনের ভিতরে টিহা পয়সার অভাব নাই। মেশিনের ভিতরে কাঠ ঢুকা দেওয়ার কারণ হচ্ছে যে কয়েকটা দরকার ওই কয়েকটা আমি লেহা অর্ডার দিছি। মেলাক্ষণ দ্বারা মেশিনের ভিতরে কাগজ দেয়া টিহা বানায় হয়ে গেছে। মেশিন ঘরের দুয়ার খুলে দিছি, তুই টিহা বাড়াচ্ছে। যাই হোক গাইস, টিহা বানায় গড্ডম ক্যামেরা ঘুরে ঘুরে দেখাইতেছে। এই ঘরের ভিতরে এসি আছে, হাইনে ঠান্ডা বাতাস। গাইস রোডে যাম, কারোর কাছে কোনো টিহা নাই। লাভ দিয়ে নসিমনের উপর উঠে পড়ছে। তিনজন নসিমনের উপরে উঠে খারাপ হয়ে যাইতেছে। আমরা যে সাইড দিয়ে যাইতেছি এই সাইডে কোনো জ্যাম নাই, যায় খুব মজা পাইতেছে। কয়েকটা টিহা শর্ট পড়ছে জন্য ব্যাংকের ভিতরে যা তুলে নিয়ে আসলাম। গাইস সলঙ্গা সুইচ গেট, এখানে একখান নদী আছে। এই নদীর উপর দিয়ে নতুন হয়ে একখান ব্রিজ হয়েছে। আর এইটা হচ্ছে শাহপাড়া যাওয়ার রাস্তা। এই রাস্তার এক সাইড দিয়ে খালি 2 তলা 3 তলা হয়ে বাড়ি হইতেছে, মানে এইটুকু এখন শহরে যাবো। তারপরে চলে আসলাম আমরা হাটিকুমুল্লি। গাড়ির থেকে নেমে আমরা তিনজন মিলে বাস খুঁজতেছি। আল্লাহনি পরে বাসও পাই গেছি। আমরা সবাই বগুড়া যাওয়ার বাসে উঠে পড়ছি, মানে আজকে আমরা বগুড়া যেতেছি। আমি বাসে উঠে জানলার ঘরের সিটে বসছি, তো হাই রে বাতাস নাকতেছে, সেই মজা পাইতেছি। আর গাইস আমি বগুড়া জেলা সম্পর্কে তেমন একটা কিছু জানি না, তাই তেমন একটা কথা বলতে পারতেছি না। গাইস ওই লোক একটু দুধ নাড়ার মতো নাড়তেছে, মনে হয় দুধ দিয়ে দই বানাবো। দোকানদার কাহা লেবুর জুস বানাইতেছে। তারপরে দোকানদার কাহা কইতেছে দিন 1 থেকে 2000 গ্লাস নাকি লেবুর শরবত খালি বেচে। তিনজন লেবুর শরবত খাওয়ার পরে সেই একখান গায়ের ভিতরে গর্জনের শক্তি চলে যাচ্ছে, সেই পিনি কইছে গায়ের ভিতরে এনার্জি চলে যাচ্ছে। এটা হচ্ছে নতুন 50 টাকার নোট। তারপরে আমি অরবিটাল কমলা কালারের অরবিটের ঠান্ডা শরবত নিছিলাম। এইটা খাওয়ার পরে সেই মিটা নেগলো, সেই স্বাদ নাগলো। তারপরে বগুড়া আমাদের একটা বড় ভাই আছিল, ওরই মেসে আসছে দম নার নেগে। এই মেসে আবার একটা বড় ভাই থাকে। ভাইয়াটা অনেক সুন্দর করে গিটার বাজাতে পারে আর ভালো গানও গাইতে পারে। আগুন জ্বালালে কেটে গেলে গাজার ভেতরে মাথা, গাজার ভেতরে মাথা। তারপরে আমরা সবাই ম্যাচ থেকে বাড়া চলে আসলাম। এখন আমরা যাব হচ্ছে বগুড়া শহরের ভিতরে। আর যেহেতু আমরা বাজারে যা গাড়িতে উঠবো, ওই জন্য আগে কিছুক্ষণ আমরা আটতেছি। আর হিন্দে আমি যেমুকি চাইতেছি খালি বড় বড় বিল্ডিং। কিন্তু তারপরে আমরা সবাই এখন অটো রিস্কার উপরে উঠছি। রিস্কা নিয়ে বগুড়া শহরের ভিতরে ঢুকতেছি। গাইস এই গোড়াটা দেখা মনে হইতেছে এটা গোড়া গোল চত্বর। আর এটা হচ্ছে কি লেহা সার্কিট হাউস বগুড়া। তারপরে আমরা এসে বললাম ফোনের দোকানের সামনে। এখানে 2-3টে বিশাল বড় বড় বিল্ডিং আছে। এটা হচ্ছে মনে হয় পুলিশ প্লাজা, এর ভিতরে আমরা ঢুকতেছি। তারপরে আমরা সবাই লিফটে উঠছি 5 তলায় যাওয়ার নেগে, কারণ 5 তলা বিল্ডিং এ হচ্ছে ফোনের শোরুম আছে। তো আমরা সবাই লিফট থেকে নেমে ফোনের শোরুমের ভিতরে ঢুকে গেছি। একটা দোকান IQ Z10 টার্বো দেখলাম, কিন্তু দাম বেশি চায়। আর 5 তলা উপর থেকে জানলা দিয়ে পুরো বগুড়া শহরে সেই রকম একটা ভিউ দেখা যাইতেছে। যাই হোক আমরা আবার ফোন খোঁজার নেগে আরেকটা শোরুমে ঢুকে পড়ছি। আর গাইস আমাদের ফোন কেনা মেলা দেরি আছে। আমরা প্রত্যেকটা দোকানে একটা একটা করে ঘুরতেছি, আর সামনে আয়না পাইতেছে আর আইফোন দেখায় জুম বাড়ি দিতেছি, সেই মজা। Redmi Turbo 5X আর হচ্ছে IQ Z10 টার্বো প্রো, দুইটারই দাম অনেক বেশি চায়, যার জন্য আমরা দাম যাচাই করার জন্য আরেকটা শোরুমে যাইতেছি। বগুড়া রিংনা শোরুম দিয়ে আমার মনে হইতেছে ঢাকা যেরকম বসুন্ধরা সিটি আছে, তারপরে হচ্ছে যমুনা ফিউচার পার্ক আছে, ঠিক ওই রকমই ইংনা মনে হইতেছে আমার। শেষমেশ আমি IQ Z10 টার্বো এই ফোনটাই নিয়ে ফেলি। এই ফোনটার সবকিছু আমার পছন্দ হয়। 256GB স্টোরেজ, তারপরে হচ্ছে 8GB র্যাম, এই ফোনের জন্য 120 ওয়াটের চার্জার, তারপরে হচ্ছে 7000 mAh এর ব্যাটারি আছে। যাই হোক গাইস আমি ফোনটা আনবক্সিং করলাম। আর মোবাইল ফোন আনবক্সিং করতে আমার খুব ভালো লাগে। আর আমি যে সময় ফোন কিনবার গেছি ওই টাইমে কিন্তু ফোনের দাম অনেক বাড়ছিল। ও সরি, এই ফোনের দামটা তো বলাই হয় না। এটার দাম ছিল হচ্ছে 49,500 টাকা। নিজের ইনকাম করে এতগুলো টাকা দোকানদারে দিতেছি, আর আমার আত্মা পুরে ছায়া যেতেছে। আর এই ফোনটা নিছি কিন্তু আমি SMS গ্যাজেট থেকে। বিশেষ করে তাদের ব্যবহারটা আমার অনেক ভালো লাগছে। আর গাইস তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমার iPhone 16 Pro Max থাকা সত্ত্বেও আমি কি জন্য আরেকটা অ্যান্ড্রয়েড ফোন কিনলাম। যেহেতু গাইস তোমরা তো ইউটিউবে ভিডিও দেখো, ইউটিউবে কাজ করলে ভিডিও এডিটিং আর অনেক অনেক কাজ করতে হয়, একটু ফোন দিয়ে হয় না, যার কারণে আমি আরেকটা ফোন কিনলাম। তারপরে গাইস আমি ব্যাকপার্টের দোকানে আসলাম নতুন ফোনের জন্য, একটা নতুন ব্যাকপার্ট কেনার জন্য। যাই হোক গাইস আমাদের এখানে কাম শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আমরা সবাই রাস্তাতে এসে একটু রিস্কা নিয়ে শহরের ভিতর দিয়ে ঘুরতেছি, আর একটু হেরে পাখি দেখতেছি, সেই সুন্দর। আর গাইস শহর অঞ্চলের রাস্তাঘাটে এত অটো রিস্কার কারণে সবকিছু আন্দি গুন্দি দেখা যায়। ওই দেখেন গাইস রাইসাগার আব্দুল্লাহ জামা কাপড় পরা আয়নার ভিতরে হাজার রাখছে। তারপরে আমরা সবাই ভাত টাত খাওয়ার নিয়ে কাছে ডাইনে চলে আসলাম। স্টিকারের হাতে কত সুস্বাদু খাবার দেওয়া আছে, আমি খালি আদে নিয়ে খাইতেছি। এডক কয় হচ্ছে রেস্টুরেন্ট, আর আমাদের এলাকা হলি হোটেল কইলেনি। আদর নেগে আমরা সবাই আসলাম হচ্ছে অশ্রমে। আশিক ভাই আদর নেগে মাংনা মাংনি আদর নেগে হ্যান্ড ওয়াশ পাইছে, তো বোতলের ভিতরে জিতুরি আছিল অর্ধেক একবার বাই হচ্ছে। যাই হোক আমরা অশ্রমে এসে যাই কামটা হচ্ছে, এটা কাহক কোয়া যাবো না। হাইরে জোরে খিদে নেকছে। তারপরে একটি স্টাফ কাচ্চি বিরিয়ানি নিয়ে চলে আসলো। তারপরে সিএম ভাই সবের প্লেটে প্লেটে কাচ্চি বিরিয়ানি বাইরে দিতেছে। আর বিশেষ করে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার কাছে এত ভালো লাগছে, অনেক সুন্দর।
ভাই খাবারের কন্ডিশন কিরকম? ভাই খাবারের কন্ডিশন অনেক ভালো, আরো দেখা যাচ্ছে গোস্ত খাই না আমি। আচ্ছা, আপনাকে এক পিস গোস্ত দেওয়া হয়েছে? জি ভাই, একটা পিস গোস্ত দেওয়া হয়েছে। ভাইয়া ভালো খাচ্ছেন? আচ্ছা, সুখে থাকেন। যাই হোক, আমার চারজনের খুব খিদে লাগছিল, তাড়াতাড়ি হয়ে খাওয়া দাওয়া শেষ করে হালাছে। এইটা হচ্ছে তেঁতুলের চাটনি, এইটুকা তেঁতুলের আচার, এর দাম হচ্ছে 20 টাকা। আমাদের এলাকা দিয়ে 5 টাকা বেচে, রাস্তা দিয়ে পড়ে থাকে, কেউ নেয় না। আসলে গেছে আমরা খুব গরিব তো, টিহা পয়সা শর্ট পড়ে গেছিল, তেমন একটু ভালো মন্দ কিছু খাবার পাইলাম না। এখন আমরা রেস্টুরেন্ট থেকে বাড়া চলে যেতেছি। আমাদের বাস যেতে যেতে একবার হুন্দে হয়ে গেছিল, বাস থেকে বাইরে চায়া দেখি হালকা বৃষ্টিও নামছে। গাইস, তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে এই সুন্দর ছবিটার জন্য লাইক আর সাবস্ক্রাইব করো।